অনেকটা জিনিস আমাদের জন্য আসলে অনেক ক্ষতি, যেটা আমরা বুঝতে পারি না। পরে দিয়ে একসময় বুঝতে পারলেও আমাদের কিছু করার থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে দেবেন। আসলে আমরা না জেনে অনেক কিছু করে ফেলি। এই যে আমার যখন একটা বয়স প্রায় 15 থেকে 17 বছর বয়সের মধ্যে এই থেকে যে আমি চুল স্ট্রেট করা শুরু করেছিলাম, অনেকবার চুল স্ট্রেট করেছি এবং রিবন্ডিংও করেছি। এরপরে আমার অনেকটা চুল পড়ে গেছে, আর এখন চুল বলতে গেলেই মাথাতে নেই। এর ফলে আমার চুলগুলো অনেক ভেঙে গেছে এবং পড়ে গেছে। এখন তো আর ঠিক করা যাবে না। যাই হোক, আমি আমার মেয়ের চুলগুলো ঠিক করে দিলাম। আমার মেয়েকে আমি কোনো ধরনের স্টেট বা কোনো ধরনের মেডিসিন চুলে দিতে দেই না। আসলে প্রাকৃতিক যে জিনিসগুলো, এই জিনিসগুলোই সুন্দর, আর অনেক সুন্দর আমার মেয়ের চুল, মাশাল্লাহ। ওকে শুধু আমি চুলে শ্যাম্পু ও তেলটা দিয়ে দিই, আর কোনো কিছু ব্যবহার করতে দেই না। আমরা যেভাবে প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করি, ওই জিনিসগুলোই আমাদের জন্য ঠিক আছে। আর যেগুলো আমরা সৌন্দর্যের জন্য করি, একটা সময় পর এগুলো আমাদের জন্য আসলে ক্ষতিকর। এটা আমরা কখনো বুঝতে পারি না। এখন তো বুঝেও লাভ নেই, অনেকগুলা চুলি পড়ে গেছে। যাই হোক, আমি ফ্যানটা মুছে ঘরগুলা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এর আগে আমি ওয়ার্ডরোবটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওয়ার্ডরোবের উপর অনেকগুলো দুল পড়ে গেছে। এদিকে দেখেন আমার টেবিলটা, ওরা যখন চাটা খেয়ে নিয়েছে তখন ব্যাগটা ওরা কৌটায় রেখে যায়নি। পরে আমি ওই তো কৌটায় রেখে গ্লাসগুলো তুলে নিচ্ছি। আগে টেবিলটা পরিষ্কার করে নেব। আমার তো সবসময় টেবিলে সব কাজ করে নিতে হয়, যেহেতু আমার কিচেনটা ছোট, তাই আমি টেবিলটা আগে গুছিয়ে নিচ্ছি আর মুছে নিচ্ছি। আর আমার বাসায় বললাম না, সবসময় লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, অনেকটা অন্ধকার থাকে। বাইরে কি পরিমাণ আলো এবং রোদ, কিন্তু এই ডাইনিংয়ে কোনো রোদের কোনো আলো আসে না। যাই হোক, আমি গ্লাসগুলোও ধুয়ে নিলাম। গ্লাসগুলো ধুয়ে একটু বাজারে যাব। এই তো বাজার থেকে চলে আসলাম। আসলে আপনাদের সাথে বাজারে গিয়ে আমি কোনো কিছু শেয়ার করি না, যেহেতু আমি বাজারে একাই যাই। আর আমার তেমন একা একা ভিডিও করতে তেমন একটা শেপ লাগে না, তাই বাজারগুলো করে নিয়েছি। কয়দিন ধরে বাজারে যেতে পারছি না গরমের জন্য। আজ একটু মনে হচ্ছে গরমটা কম, তাই বাজারটা করে নিয়ে আসলাম। সবগুলো বাজার আমি বের করে নিলাম। এখন আমি কটা আম কেটে নেব। আমটা আসলেই অনেক সুন্দর, আর সবাই একটু ছুরি চালাতে আসলে এক্সপার্ট হয় না, আমি বিশেষ করে না। আমি এই তো আস্তে ধীরে কাজ করছি। অনেক সময় দেখা যায় আমার ছুরি দিয়ে কাজ করতে হয়, তারপর এক্সপার্ট হতে পারলাম না ছুরি দিয়ে কাটা। এই তো আমগুলা দেখেন কত সুন্দর হয়েছে, আর অনেকটা মিষ্টিও হয়েছে আম। এই তো আমগুলো কেটে আমি আমার মেয়েকে ডাকছি, আমার মেয়ে এবং আমার বোনজিকে ডাকছি আমটা খাওয়ার জন্য। আর এই রোদের ভিতরে আমটা রাখার ফলে অনেকটা গরম হয়েছে। আসলে ফ্রিজে রাখলে মনে হয় ভালো হতো, একটু কেটে যদি আমি ফ্রিজে রেখে দিতাম তাহলে আমটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু ওইটাও রাখা যাবে না, যেহেতু আমার মেয়ে অনেকটা ঠান্ডা লেগে গেছে। ওর এমনিতেই গলা ব্যথা এবং সর্দি জ্বর। এই তো বাজারে যাওয়ার সময় দেখেন এখানে আমি চিংড়ি মাছ এবং এটাকে মির্গি মাছ বলে, মির্গা মাছ বলে, এই মির্গা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছটা বেছে নেব। দেখেন কতগুলো চিংড়ি মাছ বেছে এখানে একটু চিংড়ি মাছ হয়েছে। অবশ্য চিংড়ি মাছটা আমার মেয়েও অনেকটা হেল্প করছে বাছতে। যাই হোক, আমার মাছগুলো কাটা প্রায় শেষ হয়ে গেছে, আর মাছটাতে ডিমও হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।